الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وعن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله وما الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم وما الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم مسلمين الكرام الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা বছর যে সমস্ত সুযোগগুলো দেন আমাদের নেক আমলের পাল্লা ভারী করার জন্যে, তো সেই সুযোগগুলোর সবচেয়ে বড় সুযোগ ইবাদতের জন্য সবচেয়ে দামি সময় হচ্ছে রমজান মাস। কোয়ালিটিতেও দামি, সময়টাও লম্বা। এত লম্বা সময়, এত দামি মুহূর্ত আর কখনো যায় না সারা বছর। দীর্ঘ এক মাস, আবার আগে পরেও কিছু বিষয় আল্লাহ দিয়েছেন আরও এটাকে আরও দামি বানানোর জন্যে। যেমন রোজা একটা কথা, রোজা আগে পরের কিছু কাজও সওয়াবের বানাইছেন আল্লাহ তাআলা। সেহারি খাওয়া
ইফতার করা, মাঝখানে রোজা। রমজানেরও আগে পরে এরকম কিছু সওয়াবের মুহূর্ত আল্লাহ রাখছেন শাবান মাসে, শাওয়াল মাসে। রমজানের পর আল্লাহর কাছে যে দিনগুলো সবচেয়ে প্রিয় এবং লম্বা টাইম, সেটা হচ্ছে জিলহজ্জের প্রথম 10 দিন। আমরা জিলকাদের শেষ দিকেই আসছি এখন। আজকে 24 তারিখ জিলকাদের। 29 মাস যদি হয় 29 দিনের, তো বুধবারই শেষ, সামনের বুধবার, বৃহস্পতিবার থেকে 1 তারিখ। তো আমাদের এই সমস্ত কথাবার্তা যা হবে আজকে ইনশাআল্লাহ, সেগুলো ওই বুধবার থেকেই আমরা হিসাব মিলাইতে থাকব। কাজ শুরু হয়ে যাবে বুধবার সন্ধ্যা হওয়ার পর থেকেই, সূর্য ডুবার পর থেকেই। কাজে এর আগেই কোনো প্রস্তুতি থাকলে নিব, এরপর থেকেই যা করণীয় আছে করব। এটার টাইমটা ঠিক করে দিলাম। কুরআন আল কারীমের সূরাতুল ফজর এর কয়েকটা আয়াত শুরুর তেলাওয়াত করছি আপনাদের কাছে সামনে। আল্লাহ তাআলা কিছু কসম খেয়েছেন, কসম, ফজরের কসম খেয়েছেন, ফজর সকালের। এরপর আল্লাহ তাআলা 10 রাতের কসম খেয়েছেন, 10 রাত। দেখেন, আমরা যখন কোনো কিছুর কসম খাই, আমাদের কসমের একটা উদ্দেশ্য থাকে। আমাদের কসমের উদ্দেশ্য হচ্ছে আমরা যার সামনে কথা বলছি, যে বিষয় নিয়ে বলছি, ওটা তার সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্যে আমরা কসমটা খাই। আর বিশ্বাসের সর্বোচ্চ জায়গা যেহেতু আল্লাহ তাআলা, এই জন্য কসমের মাসআলাই এটা যে কসম আল্লাহর নামেই খেতে হয়। আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম খাওয়াও চলবে না, আবার কসম খাইলে হবেও না। কোরআন শরীফ ধরে বললাম, মাথা শুয়ে বললাম, বুক শুয়ে বললাম, এগুলোর কোনো দাম নাই। কসম হবে শুধু আল্লাহর নাম। কিন্তু আল্লাহ যখন কসম খান, আল্লাহর উদ্দেশ্য সেটা না। আল্লাহর কথা সবই বিশ্বাসযোগ্য, সেটা কসম করে বিশ্বাসযোগ্য করানোর মতো যোগ্য বানানোর দরকার নেই। আমরা এমনি বিশ্বাস করি কসম ছাড়াই, যে করবে না সে বেঈমান। তো আল্লাহ কসম কেন খান? এর অনেক ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে সহজ ব্যাখ্যা হচ্ছে এটা, যে আল্লাহ কসম খান বান্দাকে বোঝানোর জন্যে যে আমি যে বিষয়ের কসম খাচ্ছি এটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে, এর অনেক মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে। আমি সৃষ্টি করছি, আমি জানি, তুমি তো জানো না। এই জন্যে তোমাকে গুরুত্ব দেওয়ার জন্যে আমি এইভাবে কসম খাচ্ছি। যে জন্য আল্লাহর কসম বিভিন্ন বিষয়ে হয়েছে। সূরা আশ-শামস ওয়া দুহার মধ্যে 7 কসম খাইছেন একসাথে। ওয়াল্লাইলি ইযা, এরপরের সূরাতেও কসম, ওয়াদ-দুহা কসম, লা উকসিমু এর আগের সূরায়ও কসম, কসম আর কসম, অনেক কসম খাইছেন আল্লাহ তাআলা। সূরা 3-এ কসম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, 4টা কসম খাইছেন আল্লাহ তাআলা, 4 বিষয়ের কসম খাইছেন। তো সূরা ফজর একদম আম্মা পাড়ার একদম মাঝামাঝি সূরা, এখানেও আল্লাহ তাআলা কসম খাইছেন 10 রাতের। এই 10 রাত কোন 10 রাত? সাহাবীদের মধ্যে কোরআন সবচেয়ে ভালো বুঝতেন যিনি, যাকে আমরা বলি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির কোরআনের ব্যাখ্যাকারীদের সর্দার যিনি, নেতা, রাইস। আর হবেন না কেন? কারণ নবী আলাইহিস সালাম তো তার জন্য আল্লাহর কাছে কোরআনের বুঝ যেন আল্লাহ দিয়ে দেন সেই দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তাকে কোরআনের ইলম দিয়ে দেন। তো আল্লাহ দিয়ে দিয়েছেন, দোয়া কবুল হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই জন্যে ওনার কাছ থেকেই কোরআনের সবচেয়ে বেশি ব্যাখ্যা পাওয়া যায়। হাদিস তো অন্যরাও বর্ণনা করছেন সবচেয়ে বেশি। হযরত আবু হুরায়রা, 6 জন আছেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। এর মধ্যে সবচেয়ে বেশি হযরত আবু হুরায়রা, আম্মা জান আয়েশা আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর আছেন, হযরত ইবনে আব্বাস আছেন। তো হযরত ইবনে আব্বাসের কাছ থেকে আলাদা করে কোরআনের তাফসিরগুলো বেশি পাওয়া গেছে।
এবং ওই তাফসিরই গ্রহণ করছেন বেশি মুফাসসিররা, যেহেতু তার জন্য নবী আলাইহিস সালামের দোয়া আছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো জরুরি কোনো বৈঠক ডাকলে হযরত ওমর ইবনে আব্বাসকেও পাশে রাখতেন। এখন পিচ্চি ছোট সাহাবীদের মধ্যে কিছু চৌকস এবং যোগ্য ছোট বাচ্চা ছিল, এর মধ্যে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর। মানুষ ছোট কিন্তু খুব, হযরত ওসামা। তো ইবনে আব্বাসকে দেখে অন্যান্য সাহাবীরা বলে, এমন বাচ্চা এমন ছেলে তো আমাদেরও ছিল। ধাক্কাটা বুঝছেন না? এমন ছেলে তো আমাদেরও আছে, মানে এরকম খাস মজলিসে খালি ওরে ডাকেন, আমাদের বাচ্চারাও তো আছে, ওরে একটু ডাকলে কি হয়? তো হযরত ওমর বলেন, কেন ডাকি? তো একটা সূরার ব্যাখ্যা জিজ্ঞেস করছেন, বলেন সূরা নাসরের ব্যাখ্যা বলেন, কি বুঝছেন? তো এক একজন এক একটা বুঝছে, এক একজন এক একটা বলছেন, যা আছে তাই বলছেন। হযরত ইবনে আব্বাসকে জিজ্ঞেস করছেন, তুমি কি বুঝছো? তো হযরত ইবনে আব্বাস বলছেন, যেটা নবী আলাইহিস সালামের চলে যাওয়ার ইশারা ছিল, জয় আসবে, মানুষ দলে দলে ঢুকবে, তার মানে কাম শেষ, আপনি চলে আসেন। তাহলে ওমর বলেন, হ্যাঁ আমিও এটাই বুঝছি। এখন বুঝছো তো কেন ডাকি? বুখারীতে আসছে হাদিস। এখন বুঝছো তো ওরে কেন রাখি? বড় দামি মানুষ ছিলেন বুঝের দিক থেকে, কোরআন খুব ভালো বুঝেছেন। সেই ইবনে আব্বাস বলেন, ইবনে কাসিরে আসছে বর্ণনা, যে হযরত এই 10 দিন দ্বারা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে জিলহজ্জের প্রথম 10 রাত। জিলহজ্জের প্রথম 10 রাত হচ্ছে এই কোরআনের সূরা ফজরের আল্লাহ যে কসম খাইছেন ওই 10 রাত। বলে জোর না বেজোর? কারণ অনেক জায়গায় আমরা দেখছি বেজোর রাতগুলাই দামি। ওই যে 15ই শাবান 14 তারিখ যায়া জোর রাত যায়া 15 তারিখ রাত বেজোর। লাইলাতুল কদরও নবী বলছেন বেজোর রাত তালাশ করো। শেষ দশকের বেজোর রাতে তাহাররা লাইলাতুল কদর ফিল আশিল আওয়াখির মিন রমজান, রমজানের শেষ দশকের বেজোর রাতে তালাশ করো। তো অনেক জায়গায় বেজোর রাতের একটা ব্যাপার আছে। তো আল্লাহ এখানে বলেন কি, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এখানে জোর বেজোর নাই, জোড়া বেজোড়, মানে টোটাল 10 দিন এর কসম। বুখারীতে আসছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, অনেক কিতাবে আসছে, আমি বুখারীরটা বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন আইয়াম আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল 10। আল্লাহর কাছে নেক আমল এই 10 দিনের চেয়ে বেশি প্রিয় আর কোনো সময় না। মানে এই 10 দিনের নেক আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সবসময় এই সমস্ত হাদিস যত শুনবেন মাথায় ওইটা ঢুকাইয়া নিয়েন যে রমাজান ছাড়া, রমাজানের হিসাব আলাদা। আল্লাহর কাছে এই 10 দিন সবচেয়ে প্রিয়। যত নেক আমল করবে এই 10 দিন হচ্ছে নেক আমলের জন্য সবচেয়ে প্রিয় সময়। তো এই 10 দিনের আমল সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এর চেয়ে উত্তম না? আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি এটা উত্তম? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও এই 10 দিনের নেক আমল উত্তম। তবে ওই ব্যক্তি ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তি যে নিজের জান মাল নিয়ে বের হয়ে গেছে আর কোনোটা নিয়ে আর বাড়িতে ফেরত আসে নাই, মানে শহীদ হয়ে গেছে, তার হিসাব আলাদা। এছাড়া শুধু জিহাদে গেছে, ওই জিহাদের আমলের চেয়ে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। অনেকের তো জিহাদে যাওয়ার শখ, আমরাও উৎসাহিত করি, এটা তো ইমানদারের লক্ষণ, ইমানদারের নমুনা, ভেতরে জিহাদি চেতনা থাকবে।
নাই তো নাই, উল্টা বিরোধিতা করে। মানে মুনাফিক কোন লেভেলের মুনাফিক ছিলেন? আরে না থাকলেই তো মুনাফিক। জিহাদি চেতনা না থাকলে যেখানে মুনাফিক, সেখানে নাই তো নাই, উল্টা বিরোধিতা করে। তার মানে ও মুনাফিকের চেয়েও বড়টা। বুঝেন না এই কথা? একজন ইমানদারের দিলের মধ্যে জিহাদি চেতনা থাকবে না, এটা কি করে সম্ভব? তো ভালো এটা, কিন্তু নবী বলেন এই 10 দিনের আমল সাধারণ জিহাদের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। সাধারণ জিহাদ বলতে কি বুঝাইলাম? ওই যিনি চলে গেছেন আর ফেরত আসেন নাই, তার জিহাদের চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে। দেখেন, কোনো আমল চেয়ে বেশি প্রিয়, মানে আমল সওয়াব বেশি, কিন্তু মর্যাদার হিসাব আলাদা। মর্যাদা এক জিনিস, সওয়াব আরেক জিনিস। যেমন হাদিসে আসছে, শেষ জমানায় কেউ সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ তাকে শাহাদাতের সওয়াব দেন। কিন্তু শাহাদাতের মর্যাদা আর শেষ জমানায় সুন্নত আঁকড়ে থাকা এক জিনিস না। অনেক পোস্ট আছে, তার যেই বেতন দেওয়া হয় ভাতা, আপনাকে যদি বলা হয় ওই ভাতা নিবা না ওই পোস্ট নিবা, তো সবাই বলবে আমি পোস্ট নিতে রাজি। কথার কথা, যদি বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী কেউ যদি হয়, তার যে ভাতা, ওই ভাতা নিবা না প্রধানমন্ত্রী হবা, তো এখানে একজনও বাকি থাকবে না মনে হয় যে বলবে আমি ভাতা নিব না আমি প্রধানমন্ত্রী হব। কেন? কারণ ভাতার চেয়ে মর্যাদার দাম বেশি, বেতনের চেয়ে মর্যাদার দাম বেশি। তো যেখানে সওয়াবের কথা বলা হবে সেখানে মর্যাদাকে টেনে আনবো না। জিহাদের মর্যাদা ভিন্ন জিনিস, সওয়াব ভিন্ন জিনিস। হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় কেন? এই 10 দিন এত মূল্যবান কেন? তো হযরত ইবনে হাজার বলেন, খেয়াল করে দেখো, দিনের যত মৌলিক কাজ আছে সমস্ত মৌলিক কাজ এই 10 দিনের ভেতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। ইমানের ব্যাপার আছে, এই 10 দিন ইমান তো থাকবে, অন্য সময়ের মতো অন্য সময়ও পাওয়া যায়। নামাজ আছে, এই 10 দিনও আছে, অন্য সময় যেমন আছে এই 10 দিনও আছে। রোজা এই 10 দিনের আমল, আমরা আসবো সামনে ইনশাআল্লাহ। রমজান মাস ছাড়া রোজার এত কন্টিনিউ করার কোনো বিধান নাই, এই 10 দিনে আছে। জরুরি না, কিন্তু আমল আছে। আবার এমন কিছু আমল আছে যেগুলো এই 10 দিন ছাড়া অন্য কোনো সময় করা যাবে না। দেখেন, রোজা রমজান মাস ছাড়াও করা যায়, কিন্তু হজ কিন্তু এই 10 দিন ছাড়া অন্য সময় আপনি করতে পারবেন না। কোরবানি কিন্তু এই 10 দিনের আমলের মধ্যে, 10 দিন মানে আরও 2 দিন সহ আর কি, শুরুটাই 10 দিনের ভেতরে। সারা জিন্দিগি খুঁজলেও, চেষ্টা করলেও অন্য সময় কোরবানি করলে কোরবানির সওয়াব পাবেন না। হজের তো প্রশ্নই আসে না। দান সদকা অন্য সময়ও করা যায়, 10 দিনেও করতেছেন। এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা জাকাতের জন্য তো কোনো টাইম ফিক্স নাই। আমরা রমজানে দেই সওয়াব বেশি পাওয়ার জন্যে, কাজে এই 10 দিনে জাকাতও দেওয়া যায়। তো সমস্ত আমলগুলো এই 10 দিনে করা যায়। হজ, জাকাত, নামাজ, রোজা, ইমানের ব্যাপার, সাদাকা, আরও বাড়তি কোরবানি। অন্য আর একদিন এমন দেখাইতে পারবেন না, এমন মাস আর দেখাইতে পারবেন না যে মাসে এই সবগুলো কাজ করা যায়। রমজানে এত দামি, কিন্তু আপনি চাইলে রমজানে হজ করতে পারবেন, আপনি চাইলে রমজানে কোরবানি দিতে পারবেন, কিন্তু আপনি চাইলে জিলহজ্জের রোজা রাখতে পারবেন। এই জন্যে শেখ, দুনিয়া বিখ্যাত আলিম মুফাসসির হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর কাছে এই 10 দিন এত দামি হওয়ার মূল একটা কারণ হচ্ছে যে দিনের মৌলিক যত কাজ আছে সমস্ত কাজ এই 10 দিনে করা যায়, যা অন্য সময় করা যায় না। এখন আমাদের ফজিলত তো শুনলাম, এত দামি সময়, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই দামি সময়গুলোকে দাম দেওয়ার জন্যে। আল্লাহ দামি বানাইছেন, আমিও যেন দাম দিই, মূল্য দিই, মূল্যায়ন করি। নাইলে আমি যে এই নেয়ামতটা পাইলাম, ভবিষ্যতে এমন নেয়ামত পাওয়া থেকে আমি বঞ্চিত হয়ে যাব যে এই নেয়ামতের মূল্যায়ন না করি। এটাই আল্লাহর সিস্টেম। কোনো নেয়ামত দেওয়ার পর বান্দা যখন এটাকে অবহেলা করে, আল্লাহ তাকে আর নেয়ামত দেন না। আল্লাহ বলেছেন না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নেয়ামতের নাশুকরিয়া করলে আমার আযাব বড় কঠিন। মুফাসসিররা বলেন আযাব বড় কঠিন যে এটার প্রথম প্রয়োগ হচ্ছে তাকে ওই আমল থেকে বঞ্চিত করে দেওয়া। এটা হচ্ছে আযাবের প্রথম ধাপ, যে এই আমলের তৌফিক আর তার হবে না। এই জন্য কোনো নিয়ামত পাইলে ওটাকে লুফে নেওয়া, তাইলে আল্লাহ তাআলা
ওই নেয়ামত তাকে আরও বেশি বেশি করার তৌফিক দান করবেন। আমাদেরকেও আল্লাহ তাআলা এই 10 দিনের যথাযথ মর্যাদা বুঝে যথাযথ মূল্যায়ন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আমরা এই 10 দিনের 10টা আমলের কথা আপনাদেরকে বল, যেন মনে করে করে করতে পারেন। অনেক আমল আছে, আমরা 10 একটু কমাইলে মনে হবে ভালো হয়, একটু কমাইলে আওয়াজটা খেয়াল করেন। 1 নম্বর কথা হচ্ছে কোরআন আল কারীমের মধ্যে আসছে ফাজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, নির্দিষ্ট এই দিনগুলোর মধ্যে জিকির বেশি বেশি করো। মুফাসসিররা এই নির্দিষ্ট দিন বলতে 10 দিন বুঝাইছেন। তার মানে এই 10 দিনের একটা জরুরি না, সব দামি একটা আমলের মধ্যে একটা আমল হচ্ছে এই 10 দিনে আমরা বেশি বেশি জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ। এই 10 দিন আমরা বেশি বেশি জিকির করব, বেশি বেশি জিকির করব। জিকির অন্য সময়ও করি, এই 10 দিন যেহেতু আলাদা মহত্ব আছে, আল্লাহও বলেছেন জিকির করার জন্যে, এই জন্যে অন্য সময় জিকির করি। এই 10 দিন এমনভাবে করব যেন এটা চোখে পড়ে যে আমি জিকির করতেছি। অন্য সময়ও করি, একটু পার্থক্য আনা দরকার, যেহেতু আল্লাহর আলাদা হুকুম আসছে। তো পার্থক্যটা কি করব? অন্য সময়ের তুলনায় একটু বেশি বেশি করব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল 10, যে এই 10 দিনের যে নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তো কাজেই সমস্ত নেক আমল এই 10 দিন অন্য সময়ের তুলনায় একটু বেশি বেশি করব। একটা হচ্ছে জিকির, শুধু জিকির, আর একটা হচ্ছে অন্য সমস্ত নেক আমল। তিলাওয়াত এটাও জিকিরের মধ্যে পড়ে, তাও আমরা নেক আমল হিসাবে ধরি। নামাজ, হ্যাঁ, একটু দান সদকা অন্য সময়ও করি। যেহেতু এই সময় করলে সওয়াবটা একটু বেশি, আল্লাহর কাছে খুব প্রিয়, তো আল্লাহর কাছে যেই আমলগুলো যেই সময়ে করা বেশি প্রিয় আমরা ওই সময় বেশি বেশি করবো ইনশাআল্লাহ তাআলা। অন্য সময়ও করি না এমন না, করি আলহামদুলিল্লাহ। কিন্তু এই 10 দিন শুরু হবে কবে? সম্ভাব্য আগামী বৃহস্পতিবার থেকে, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি বেশি সমস্ত নেক আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ তাআলা। 2টা গেল। 1 নম্বর বেশি বেশি জিকির করব ইনশাআল্লাহ, হ্যাঁ। 2 বেশি বেশি নেক আমল করব ইনশাআল্লাহ তাআলা, অন্য সময়ের তুলনায় বেশি বেশি করব। 3 নম্বর হচ্ছে, এই দিনগুলো সম্পর্কে, এই মাসগুলো সম্পর্কে একটা আয়াত আসছে সূরা তাওবায়। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ বলেন, আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে মাস কয়টা? 12টা। তার মধ্য থেকে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা হচ্ছে সম্মানী মাস। সেই 4টা কি? রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। 3টা একসাথে, আর 2টা শাওয়ালের আগের মাস, রমজানের আগের মাস শাবানের আগের মাস। রমজানের আগের মাস শাওয়াল, তার আগের মাস রজব। শাবানের আগে, রমজানের আগের মাস শাবান, তার আগের মাস রজব। জমাদুল উখরা শাবানের মাঝের যে মাস, হাদিসে এইভাবেই আসছে, জমাদুল উখরা শাবানের মাঝের মাস। 3টা মুতাওয়ালিয়াত, ধারাবাহিক। তাইলে রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। আমরা এখন জিলকাদে আছি, এরপর জিলহজ, এরপরে মুহররম। এই 3টা মাস এবং সেই রজব মাস, আল্লাহ বলেন এগুলো সম্মানিত মাস।
এরপরই আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। অনেক মায়া করে কথাটা বলতেছেন আল্লাহ তাআলা, যে দেখো আমি সম্মানিত মাস বানাইলাম আর তোমরা এর কোনো মূল্য দিলা না, কোনো খেয়াল করলা না, বাস এর মধ্যে গুনাহ চালাইতে থাকলা, অন্য সময়ও করো, এখনও করলা, এটা কি করে হয়? তো আল্লাহ বলেন না, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে নিজেদের উপর নিজেরা জুলুম করো না, মানে গুনাহ করো না। এর মানে এটা না অন্য সময় করো, না না, আল্লাহ গুরুত্ব দিচ্ছেন আর কি, যে জায়গার কারণে, সময়ের কারণে, ব্যক্তির কারণে। খেয়াল করেন, তিনটা কথা বললাম, জায়গা, ব্যক্তি, সময়, এই তিনটা কারণে অনেক সময় ইবাদত এর মূল্য বাড়ে, আবার গুনার খারাপ দিকটাও শক্তিশালী হয়। যেমন কথার কথা, ব্যক্তি 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 একই গুনাহ, কিন্তু ব্যক্তির মর্যাদা বেশি হইলে আল্লাহর পক্ষ থেকে ধমক আসছে, শাস্তি কিন্তু ডবল। সূরা আহজাবে আসছে 22 নম্বর পারার একদম শেষ আয়াত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বিবিদের উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনাহ ইউদাআফ লাহাল আযাবু দিআফাইন। এই নবীর বিবিরা, তোমরা যদি কোনো অশ্লীল কাজে জড়ায়া যাও তো মনে রেখো আমি শাস্তি দিব ডবল। শাস্তি কি? কেন? যে তোমাকে নবীর বিবি বানায় আমি এত মর্যাদা দিলাম আর তুমি তার কোনো মূল্য দিলা না, তাইলে অন্যদের তুলনায় তোমার শাস্তি ডবল হবে। দেখছেন, ব্যক্তির কারণে যে শাস্তি বেড়ে যায়, প্রমাণিত বিষয়। আবার দেখেন, জায়গার কারণে আমলের কত দাম বাড়ে। হারামের মধ্যে নামাজ 1 রাকাত পড়লে কত? 1 লক্ষ। মসজিদে হারামে জামাতের সাথে ফরজ নামাজ, এটা মাথায় রাখা লাগবে। মসজিদে হারামে জামাতের সাথে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তাইলে জায়গার কারণে নেক আমলের দাম বাড়লো কি বাড়লো না? রমজান মাস সম্পর্কে নবী বলেছেন, মান আদ্দা ফিহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। রমজানে একটা ফরজ আদায় করলে আল্লাহ তাকে 69টা ফরজ বাড়াইয়া 70টা মোট ফরজ আল্লাহ তার আমল নামায় উঠায়া দেন। আমল করবে একটা, উঠবে কয়টা? তাইলে সময়ের কারণে আমলের দাম বাড়লো কি বাড়লো না? তাহলে কি বোঝা গেল? সময়, জায়গা, ব্যক্তি কারণে কখনো আমলের দাম বাড়ে কমে। ব্যক্তির কারণে আমলের দাম বাড়ে। আগে তো দেখাইলাম যে ব্যক্তির কারণে গুনার শাস্তি ডবল, কিন্তু ব্যক্তির কারণে আমলের দাম বাড়ে, এটা কই পাইলাম? আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা, যে মুত্তাকি তার বিনিময়কে আমি বাড়াইয়া দিই। তাকওয়ার কারণে নেক আমলের সওয়াব আল্লাহ বাড়াইয়া দেন, এটা কোরআনের কথা। তাহলে মুত্তাকির সওয়াব অন্যদের তুলনায় কম না বেশি? বেশি। তো ব্যক্তির কারণে আমলের দাম বাড়ে, আবার ব্যক্তির কারণে শাস্তিও বাড়ে। জায়গার কারণে আমলের দাম বাড়ে, আবার জায়গার কারণে শাস্তিও বাড়তে পারে। তো কাজেই সময়ের কারণে যেমন আমলের দাম বাড়ে, আবার সময়ের কারণে, সময়ের দামের কারণে কেউ গুনাহ করলে ওই গুনার শাস্তিও বাড়তে পারে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আমি ওই 4টা মাসকে মূল্যবান বানাইলাম, সম্মানিত বানাইলাম, মর্যাদার বানাইলাম, তোমরা অবহেলা করার জন্যে না। এটাকে মর্যাদা দিবা, দাম দিবা। সবচেয়ে বড় দাম হচ্ছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই সময়গুলোতে তুমি নিজের উপর জুলুম করো না, গুনায় জড়াইও না। তাইলে আমাদের 3 নম্বর আমল হচ্ছে এই 10 দিনের, যে আমরা কোনোভাবেই কোনো গুনাহতে জড়াবো না ইনশাআল্লাহ তাআলা। বলেন ইনশাআল্লাহ। কোনো গুনায় জড়াবো না ইনশাআল্লাহ। শুধু একটু টেলিভিশনটা দেখবো আর কি, এটা বাদ দিয়া। না, এটা ছাড়া পারবেন নাকি আপনারা? থাক, মোবাইলটা চালু থাকবে ইনশাআল্লাহ। মোবাইল বন্ধ করে দিবেন না? মোবাইল বন্ধ করবো না, উল্টাপাল্টা বন্ধ করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? উল্টাপাল্টা যা আছে বন্ধ করে দেবো। আমি আর ভাঙ্গা চুরে কিছু বলতে চাই না। কয়টা গেল আমল বলো? করণীয় কয়টা গেল? 3টা। করণীয় বর্জনীয় সব মিলাই আর কি আমরা করণীয় বানাইতেছি। 1 হচ্ছে বেশি বেশি জিকির করব ইনশাআল্লাহ। 2, বেশি বেশি জিকির কি করব, এটাও এক হাদিসে আসছে। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। তাকবীর আমরা আলাদা একটা অংশ বানাইতে চাইতেছি, যেহেতু এই 10 দিন ব্যাপারে আলাদা তাকবীরের কথা আসছে।
তো একবারে পড়লে সবগুলো চলে আসে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। একসাথে 4টা তাসবিহ হয়ে যেতেছে। কেউ এটা 100 বার পড়লে তার 4 তাসবিহ 100 বার করে 400 হয়ে যায়। আমাদের যে আমল দেয় বড়রা 6 তাসবির আমল, সকালে বিকালে সন্ধ্যায়। তো একটা হচ্ছে ইস্তিগফার আর একটা হচ্ছে দুরুদ। এই দুইটা হচ্ছে 200, আর এই টোটালটা 100 বার পড়লেই 400, তো টোটাল 600 হয়ে যায়। আমাদের সকাল বিকালের প্রাথমিক আমল, বুজুর্গদের কাছে যারা ইসলাহি সম্পর্ক করে তারা দেয় প্রাথমিক আমল এটা সকাল বিকাল 6 তাসবির আমল। এই 6 তাসবিহ হলো এই ইস্তিগফার 100, দুরুদ 100, আর এই টোটালটা 100। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়টা গেল ভাই? আমল কয়টা গেল? এক হচ্ছে বেশি বেশি জিকির। কি পড়ব? জিকির বেশি বেশি কি করব? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। 2, অন্যান্য নেক আমল যেগুলো আছে নওয়াফিল, ফরজ তো করবই, ফরজের হিসাব না। নওয়াফিল বেশি বেশি করব। আবার এই 10 দিনে আবার ফরজ বাড়াইয়া দিয়েন না, আবার সব বেশি তো ফরজও বাড়াইয়া দিই না, নফল যত বেশি বেশি বাড়ি করবো ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর, অবশ্যই গুনাহমুক্ত সময় কাটাবো এই 10 দিন ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর, এটা সবার জন্য না, যাদের উপর হজ ফরজ তারা হজ করবে। বাস, যারা হজ ফরজ তারা ইতিমধ্যে অনেকে চলে গেছেন, অনেকে যাচ্ছেন, অনেকে যাবেন, সবার অপেক্ষা হজের। আমরা যারা আমাদের উপর হজ ফরজ না, তৌফিক নাই, তারা এই 10 দিন আমি বলি যে বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যে আল্লাহ আমাকেও তোমার ওই নেককার বান্দাদের সঙ্গী বানায়া দাও, আল্লাহ আমাকেও তৌফিক দাও। কান্নাকাটি করেন, এই 10 দিন হজের নিয়তে কান্নাকাটি বাড়াইয়া দেন, এই 10 দিন হজের নিয়তে কান্নাকাটি বাড়াইয়া দেন, আল্লাহ আমার তৌফিক নেই, তুমি তৌফিক দাও। হজ এমন এক আমল, এটা তৌফিক ছাড়া হয় না। না টাকা থাকলে হয়, না টাকা না থাকলে না হয়, এমন না। টাকা না থাকলেও হজের ব্যবস্থা হয়, আবার টাকা থাকলেও যাওয়ার তৌফিক হয় না। হজ এমন এক আমল, আল্লাহ কাকে ডাকবেন এটা আল্লাহর বিষয়, আল্লাহ ধনীকে ডাকবেন না গরিবকে ডাকবেন এটা আল্লাহর বিষয়। এবং বাস্তব কথা কি জানেন? বাস্তবতা হচ্ছে আমাদের দেশ থেকে আমি যা দেখি আর কি, অধিকাংশই হাজি হজযাত্রী থাকে গরিব। এটা হচ্ছে বাস্তবতা, গরিব। আমাদের মতো এই মোল্লা মুন্সি হাজারে হাজারে, কিরে ভাই কেমনে আল্লাহ একটা ব্যবস্থা করছে হুজুর, অধিকাংশ দেখে এই হালত চলতেছে। তার মানে কি, হজের বিষয়টাই এমন, টাকা বেশি থাকলেই তার তৌফিক হবে, আবার টাকা না থাকলে সে বঞ্চিত হবে, এমন না। আল্লাহ যাকে ডাক দিবেন, আল্লাহ কিভাবে নিবেন এটা আল্লাহর বিষয়। শুধু এই টাকার ব্যাপারটা আসে কখন? সেটা হচ্ছে ফরজ হওয়ার দিক থেকে। কারো উপর যদি টাকা, এই পর্যাপ্ত টাকা পয়সা থাকে, তার জন্য হজ ফরজ, সে যেন এই 10 দিন হজ করে, হজের জন্যে প্রস্তুত হয়, হজের জন্য চলে যায়। 10 দিনের এক বিশেষ আমল হচ্ছে হজ। 4টা গেল। 5 নম্বর হচ্ছে যাদের উপর কোরবানি ওয়াজিব। এটা আমাদের আগামী জুমার জন্য আমরা রেখে দিলাম কোরবানি কিছু মাসাইল। তো আপাতত জানি আমরা যে আমাদের এই 10 দিনের বিশেষ আমলগুলোর মধ্যে একটা হচ্ছে যাদের উপর কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবো ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে এই 10 দিনের একটা বিশেষ আমল। আমরা 5টা শেষ করে ফেলছি। আচ্ছা, 5টা আবার পড়াটা শোনায় দেন তো, তাহলে আমরা বাকি 5টা সামনে বলবো ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর, বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, নেক আমল বাড়াইয়া দিব ইনশাআল্লাহ। 3 নম্বর, গুনাহমুক্ত সময় পার করব। 4 নম্বর, হজ ফরজ থাকলে হজ করা। 5 নম্বর, কোরবানি ওয়াজিব হইলে কোরবানি করা, কোরবানি প্রস্তুতি নেওয়া। 6 নম্বর হচ্ছে একটা হাদিস আসছে, নবী আলাইহিস সালাম বলেন, ইজা দাখালা শাহরু জিল হজ্জা ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুয মিন আশআরিহা ওয়ালা ইয়াখুয মিন আসফারিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালা ইয়াখুয মিন শা'রিহি
ওয়ালা মিন আসফারি, হাদিস এমন, আমি আগে ভুল পড়ছি, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আশআরিহি। নবী আলাইহিস সালাম বলেন, যখন জিলহজ মাস ঢুকে যায় এবং সে যদি কুরবানি করার নিয়ত করে, ইযা দাখালা শাহরু জিলহজ্জা ও আরাদা আন ইউদাহিয়া, সে যদি কোরবানির নিয়ত করে, তাহলে জিলহজ মাস ঢুকার সাথে সাথেই এটা পালন করা জরুরি হয়ে যায়। কার জন্যে? যে কোরবানি করবে, নিয়ত করছে। কি করবে? সে যেন তার নখ, চুল, অবাঞ্ছিত লোম, এই যা আছে এগুলো কোনো কিছু যেন আর না কাটে। কাটাকাটি যা আছে সব জিলকাদের মধ্যেই শেষ করবে। জিলহজ, এই জন্য আমরা দিনটা ঠিক করছি আগে, ওই যে বলেছি শুরুতে, দিন ঠিক করে ফেলছি। সেটা হচ্ছে আমরা যা পরিষ্কার করার সব কিছু করে ফেলবো বুধবারের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। কারণ বৃহস্পতিবার যদি 1 তারিখ হয়ে যায় তাহলে কিন্তু আমার আর কাটা যাবে না, আর বুধবার রাতেও না, কারণ আরবি সময়ের টাইম মাস শুরু হয় কখন থেকে? সূর্য ডুবা থেকে। তো সূর্য ডুবা থেকে সেহেতু আমরা বুধবার সন্ধ্যার আগেই যত কাটাকাটি আছে, নখ, চুল, অবাঞ্ছিত পশম যা আছে পরিষ্কার করার, আমরা সব পরিষ্কার করে মোবারক দিনের জন্য নিজেকে পবিত্র পরিচ্ছন্ন বানায়া ইবাদতের জন্য মানসিকভাবে একটা প্রস্তুতি নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। এটা কেন? এটা হচ্ছে যারা হজে যান, ইহরাম অবস্থায় এই কাজগুলা নিষেধ। তো নবী আলাইহিস সালামের হাদিস এটা। আচ্ছা, যারা কোরবানি করবে না তারা কি করবে? এটাও একটু মাসালাটা শুনে নেন। যারা কোরবানি করবে না তারা কি করবে? তো মুস্তাহাব হচ্ছে তারাও কাটাকাটি করবে না। খেয়াল করেন, আগেরটা হচ্ছে জরুরি। যারা কোরবানি করবে তাদের জন্য এটা জরুরি, করবে না। আর যদি করে ফেলে কোরবানি বরবাদ হবে না, আবার ওই মাসালা জিজ্ঞেস করেন না, এটা কোরবানির সাথে সম্পর্ক। কোরবানি যদি করার নিয়ত করে, কিন্তু যদি কেউ করে ফেলে তওবা করবে আল্লাহর কাছে, বাস শেষ। কিন্তু যারা কোরবানি করবে না, ফতুয়া হচ্ছে তাদের জন্য মুস্তাহাব এটা, তারাও এই কাজটা করবে না। কেন করবে না এটা বুঝে? কারণ হচ্ছে এই দিনগুলোর মূল হচ্ছে হজ। মূল কি? আরে কোরবানিও তো হজেরই একটা অংশ। আমরা গত জুমাই বললাম, হজ, কোরবানি, এই টোটাল বিষয়গুলো খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের স্মৃতি, সবগুলোই কি আল্লাহর ওয়াদা ছিল, তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তীদের মধ্যে এই পরিবারের স্মৃতি রাখবো, ইব্রাহিমের স্মৃতি রাখবো। তো আল্লাহ স্মৃতি বাকি রেখেছেন কোরবানির মাধ্যমে, হজের মাধ্যমে। আমরা যাই করি দেখি কোনোটা না কোনোটার সাথে খলিলের সম্পর্ক আছে, বাবার সম্পর্ক আছে, না হয় হজরতে হাজেরার সম্পর্ক আছে। সাই করা, সাফা মারওয়ার মধ্যে সাই করা, এটা হজরত হাজেরার স্মৃতি। জমজমের পানির সাথে আমাদের একটা যে সম্পর্ক আত্মিক, সেটা হজরত ইসমাইলের স্মৃতি। কোরবানি, ছেলে বাবার স্মৃতি, সবগুলোই আমাদের বাবা খলিল ইব্রাহিমের পরিবারের স্মৃতি। তো মূল হচ্ছে হজ। মূল কি? হজ মূল। তো কোরবানি যারা করে বা এই 10 দিনে যারা ঢোকে, তারা হজে যেহেতু যেতে পারছে না, ওই হাজিরা ওখানে যা যা করবে এহরাম বাঁধার পর, এখান থেকেও তারা নিজেদের সুরতটাকে, নিজের বাহ্যিক রূপটাকে ওই হাজিদের মতো বানায়া যেন আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানাচ্ছে। কি? এক কবি তার কবিতা এভাবে বলেছেন, তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हो। আল্লাহ ও আল্লাহ, তোমার মাহবুবের সুরত ধরে আসছে। যদি এটা দাড়ি সম্পর্কে হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই বলেছেন এটা, যে আপনাকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছেন, আমল কি আনছেন, দেখেন তো খাজা বলেন, আমার কাছে নাই তো কিচ্ছু পুঁজি। আমরা না মনে করি অনেক কিছু করছি, বড় তো মনে করতেন কিছুই করি নাই। তো খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আমি আমার দাড়িগুলারে আল্লাহর সামনে এমনি ধরবো, দাড়িটি ধইরা বলবো, আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই পুঁজি একটাই, তোমার মাহবুবের সুরত ধইরা আসছি। হ্যাঁ, আমি জানি আমারটা আসল না, তোমার হাবিবেরটা আসল। আল্লাহ আমারটাকে আসল হিসাবে কবুল করা তোমার হাবিবের সাথে আমারও ছেড়া দাও না। এই সুরতের দাম আছে অনেক। তো আমরা এখান থেকে ওই হাজিদের বাহ্যিক সুরতটা ধরবো এই আশায়, ও আল্লাহ আপনি ওই হজকারীদের, আপনি যেভাবে হাজিদেরকে, হজ আদায়কারীদেরকে আপনি যেমন ক্ষমার ঘোষণা দিয়েছেন,
কেমন ক্ষমা? নবী আলাইহিস সালাম বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে যখন বাড়িতে আসে এমন পবিত্র হইয়া ফেরত আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, বুখারী মুসলিমের হাদিস। তা আল্লাহর কাছেও হাজিদের একটা রূপ ধরার মাধ্যমে, বাহ্যিক একটা রূপ ধরার মাধ্যমে, নকল করার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের এটা প্রত্যাশা থাকবে, আল্লাহ ওই হাজিদেরকে আপনি ক্ষমার যে ওয়াদা করেছেন নবীর মাধ্যমে আমরা জেনেছি, আল্লাহ আমরাও আপনার কাছে ওই ক্ষমার প্রত্যাশী, আমাদেরকেও মাফ করে দেন। এই জন্যে সবাই এটা করবো ইনশাআল্লাহ তাআলা। চুল, নখ, অবাঞ্ছিত লোম যা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র সময়ের জন্যে, পবিত্র আমলের জন্যে আমার মন, দেহ সব কিছুকে পরিচ্ছন্ন করে আমি প্রস্তুত হয়ে এই 10 দিনের ভেতরে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। 6 নম্বর গেল, পেছনের পড়া শোনানো যাবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর, 2 নেক আমল বাড়ায়া দেওয়া, 3 গুনাহমুক্ত সময় পার করা, 4 হজ ফরজ হলে হজ করা, 6 কোরবানি, 5 6 যাদের উপর কোরবানি ওয়াজিব তারা মাস ঢোকার সাথে সাথেই নখ, চুল, অবাঞ্ছিত পশম এগুলো কাটাকাটি বন্ধ করা, আগে করে নেওয়া আর কি। যাদের ওয়াজিব না কোরবানি তারাও করবে, এটা মুস্তাহাব, এটা মাথায় রেখে। 7 নম্বর হচ্ছে তাকবীর। তাকবীর এই 10 দিনের বিশেষ আমল। দেখেন এখন এই সময় এই সমাজ থেকে এই বিষয়গুলো উঠে গেছে। সাহাবায়ে কেরামের আমল কি ছিল একটু শোনেন, যুবকরা তৈরি হোক। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম বলেন আমরা এই 10 দিনে ইচ্ছে করে বাজারে যাইতাম। বাজার কোনো ভালো জিনিস না, হাদিসে আসছেন দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা কোনটা? মসজিদ। সবচাইতে খারাপ জায়গা? সাধারণভাবে, এর চেয়েও খারাপ জায়গা তো আছে, কিন্তু সাধারণভাবে যে সমস্ত জায়গায় আমরা যাই আর কি, কিছু নোংরা জায়গা আছে ওখানে তো যাওয়াই নিষেধ, এটা জায়গা না, ওখানে যাওয়া তো হারাম। বাজারে যাওয়া তো জায়েজ। তো ওই জায়েজ যে সমস্ত জায়গা আছে ওগুলোর মধ্যে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। খামাখাই কত আবে যাবে কথা চলে, দুনিয়া এটা পুরোটাই দুনিয়া, গোটাটাই দুনিয়া। এই জন্য বাজারে ঢুকতে দোয়া পড়তে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াগুলো পড়তে হয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াগুলো পড়লে বাজারের যে গুনাহটুনা এগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ তাআলা। আরবের অনেক রাষ্ট্রে আমরা দেখছি এগুলো মার্কেটের মধ্যে এই দোয়াটা লেখা সাইনবোর্ড। আমি বলছিলাম আমাদের মার্কেটওয়ালাদেরকে, ভাই দোয়াটা লাগাইয়া দেন যেন আপনাদের মার্কেটে কেউ ঢুকলে গুনাহগার হয়ে না বের হয়, সওয়াব নিয়ে বের হয়। এটা সব তো আপনিও পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো সাহাবায়ে কেরাম বাজারে যাইতেন কেন? বাজারে মানুষের সমাগম থাকে, ওখানে যাই আমরা জোরে জোরে পড়তাম তাকবীর, যেন আমাদের তাকবীর শুনে অন্যদেরও মনে পড়ে, তারাও তাকবীরের আওয়াজ ওঠায়, একটা তাকবীরের ধ্বনি। পরিবেশ দেখলে যেন বোঝা যায় সময় একটা পরিবর্তন হয়েছে, কিছু একটা হয়েছে। কি কিছু একটা? জিলহজ ঢুকে গেছে, জিলহজ ঢুকে গেছে, তাকবীর বাজাই থাকেন। এগুলো আরবের খুব চর্চা হয়। তারা মার্কেটের মধ্যে ওই যে আপনারা গান ছেড়ে দেন না, হ্যাঁ, মার্কেটে গান চলে, তেলাওয়াত চলে, শুরুতে তেলাওয়াত, সারাদিন গান টান, এগুলো আবে যাবে, বরকত শুরুতে নিয়ে নেয় আর কি, যা নেওয়ার, এরপরে যা আছে সব মাফ। তো ওই জায়গায় আপনারা তাকবীর ছেড়ে দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নাস্তিকদের কলিজায় আগুন লাগবে, একটু মাঝে মাঝে আগুন লাগানো দরকার না? আপনাদের আগুন লাগায়, আপনারা তো সহ্য করেন, তো নিজেরাও একটু আগুন লাগানোর ব্যবস্থা করেন। আর নাস্তিক মানে শয়তানের দোসর, যারা শয়তানের সবচেয়ে কষ্ট লাগে আল্লাহর বড়ত্ব বয়ান করলে, কারণ সে তো বলছিল আমি বড়। এই আমি বড়ের সবচেয়ে বড় ধাক্কাটা মারা হয়, যেটা আঘাত, এটা হচ্ছে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার শুনলে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়, কারণ ওই ভিতরে সমস্যা সেটিং করা আছে, তো শয়তানের আখলাক সেট করা। এখন আল্লাহু আকবারের ধ্বনি ওখানে বাজলেই জ্বলে ওঠে, এগুলা বিশেষ দলের স্লোগান হয়ে যায়। তুমি দল দমন করবা, অন্য কিছু দিয়ে দমন করো, আল্লাহু আকবার রে টাইনা আইনো না। আল্লাহু আকবার কোনো বিশেষ দলের স্লোগান না, আল্লাহু আকবার কালিমা ওয়ালাদের স্লোগান। কথা বলে
কালিমাওয়ালারা আল্লাহু আকবার বলবে যতদিন জমিন আছে। আল্লাহর জমিনে আল্লাহর বরত্ব বয়ান হবে না তো কি হবে মিয়া? আল্লাহর জমিনে আল্লাহর বরত্ব বয়ান হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। এটা মুসলমানদের জমিন, এখানে তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে, এই জায়গায় তাকবীর চর্চা হবে। কারো ভালো না লাগলে এখন তো সীমান্ত খোলা আছে, জানগা কত মানুষ চলে গেছে, আপনিও চলে যান। এটা তাকবীরওয়ালাদের দেশ, এখানে তাকবীর চলবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য জোরে জোরে রাস্তায় রাস্তায় হাঁটবেন আর জোরে জোরে তাকবীর দিবেন। কে কি মনে করলো এটা নিয়ে আপনার চিন্তা নাই, আমার আল্লাহ কি মনে করলেন সেটা হলো বিষয়। শয়তান তো কষ্ট পাবেই পাবে। যুবকরা আমি বলি, একটা বিপ্লব তৈরি করো এবারে জিলহজ্জে ইনশাআল্লাহ। 1 তারিখ ঢুকার সাথে সাথে রাস্তায় হাঁটবার, তাকবীর দিতে দিতে হাঁটবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ। কেউ দেখলে যেন মনে করে কিছু একটা ঘটছে, মনে হয় বাংলাদেশে কি কিছু পরিবর্তন হয়ে গেল কিনা, মোল্লারা ক্ষমতা আইসা বললো কিনা। কত যে আতঙ্ক মানুষের, কালো পতাকা দেখলে ভয় পায়, তা কালিমাওয়ালা পতাকা দেখলে ভয় পায়। কিরে ভাই, তোমার কলিজায় কি এমন ঢুকছে যেগুলো দেখলেই তুমি ভয় পাও? সেটিং একটা হয়ে রয়েছে, তাই না? সেটিং একটা হয়ে রয়েছে, শয়তানের আখলাকার চরিত্র, মন মানসিকতা, মনন তৈরি করে রাখছো ওই রকম না। এখন কালিমা দেখলেই তোমার কষ্ট লাগে, কষ্ট যত বেশি লাগবে কালিমা ওয়ালাদেরও সেটা তত বেশি চর্চা করা লাগবে ইনশাআল্লাহ। বাসায় ঢুকবেন তো সালাম দিয়ে তাকবীর পড়া শুরু করবেন। বউ বলবে কি ঘটনা, কি ঘটনা হয়েছে? ঘটছে একটা, কি বলে জিলহজ মাস শুরু হয়ে গেছে, ঠিক আছে না ইনশাআল্লাহ। মার্কেটে ঢুকবেন কি দিয়া ঢুকবেন বলেন ইনশাআল্লাহ? তাকবীর দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ মার্কেটে। রাস্তায় চলতে চলতে পড়বো ইনশাআল্লাহ। না বল লজ্জা লাগবে, মানুষ আমারে মোল্লা বলে কিনা। আরে মোল্লা বলবে না, আল্লাহর খাতায় আপনি তাওহীদবাদী হিসাবে আপনার লিস্ট হয়ে যাবে। মানুষের মোল্লারে ভয় পান না, মানুষ মোল্লা বলবে ভয় পান, অথচ আপনি আশাবাদী হন না যে আল্লাহর খাতায় আমার নাম তাওহীদবাদী হবে। এটা আপনার ভালো লাগে না, মানুষ মোল্লা বলবে, এই জন্য আপনি ছেড়ে দিবেন না। বরং তাকেও যেন বলতে উৎসাহিত করা হয়। এমন অনেক মানুষ আছে যারা তাকবীরকে ঘৃণা করে না, কিন্তু জানে না কাহিনী, জানে না যে এই সময় তাকবীর জোরে জোরে পড়তে হয়, জানে না। আপনি তাদেরকেও জানান দিয়ে দেন যে তাকবীর এই সময় জোরে জোরে পড়তে হয়, তো সেও পড়ুক। গোটা বাংলাদেশের তাকবীরের ধ্বনি উচ্চারিত হোক, এটা আমরা চাই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেখানেই যাব ধরে ধরে তাকবীর পড়তে থাকবো ইনশাআল্লাহ। তাহলে কে কি বলে বলো, ওগুলো শোনার টাইম নেই আমাদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে 7 নম্বর আমল। বেশি বেশি তাকবীর পড়বো, জোরে জোরে পড়বো। কি পড়বো বলেন আমার সাথে সাথে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বর, এটা তো রাস্তাঘাটে পড়বো। 8 নম্বর হচ্ছে 9 জিলহজ্জের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। বলেন তো, বুধবার থেকে বৃহস্পতিবার থেকে যদি 1 তারিখ হিসাব করেন, ওইভাবে হিসাব করে নেবেন। আর জামাতে নামাজ পড়লে এটা সবচেয়ে সহজ হয়, কারো না কারো মনে পড়ে, পড়া শুরু করলে সবাই পড়া শুরু করে। তো 9 নম্বর আমল, এই 8 নম্বর আমল হচ্ছে আমাদের 9 জিলহজ্জের ফজর থেকে বলেন 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়ব জোরে উঁচু আওয়াজে। মেয়েরা পড়বে ঘরে আস্তে আস্তে। মেয়েদেরকে বলে দিবেন ওই সময়ে তাকবীর লেখে যেখানে নামাজ পড়ে ওই জায়গায় লাগায় রাখা। আমরা তো পাশাপাশি শোনার কারণে অনেক সময় ইমামের মনে থাকে না, মুয়াজ্জিন সাহেবের মনে পড়ে। মুয়াজ্জিন ইমাম দুইজনই ভুলে যায়, মুসল্লিদের কারো না কারো মনে পড়ে। একজন আওয়াজ করলেই বাকিরা পড়া শুরু করে। মেয়েদেরটা তো এমন হয় না, তো এই জন্য মেয়েদের জন্য মনে থাকে, এই জন্যে তাকবীরটা সামনে লিখে রাখা, অথবা সামনে নামাজের মনোযোগ নষ্ট হইতে পারে, ডাইনে বামে কোথাও লিখে রাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখবে তাকবীর লেখা, তো মনে পড়বে যে নামাজ দ্বিতীয় সালাম পড়াই আমাকে তাকবীরটা পড়া লাগবে। অথবা বাম পাশে এক জায়গায় যেখানে সালাম ফিরাইলেই নজর পড়ে ওখানে যেন তাকবীরটা লিখে রাখে। এইভাবে তাকবীরের চর্চা হবে, এটা কিন্তু জরুরি, এটা ছেড়ে দিলে গুনাহ হবে। এই জন্যে 9 জিলহজ্জের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে, অতিরিক্ত না। অতিরিক্ত তো নিয়ে সারাদিনই পড়বো, কিন্তু নামাজের পরের আমল কয়বার? অনেকে দেখি খালি পড়তেই থাকে, না পড়তেই থাকে অসুবিধা নেই, কিন্তু জোরে একবার, এটা হচ্ছে জরুরি। এটা কয় নম্বর আমল গেল? পিছনের পড়া মনে আছে তো না, ভুলে গেছেন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6 কাটাকাটি আগে, 7,
রাস্তাঘাটে সব জায়গায় 8 ফরজ নামাজের পর কবে থেকে কবে 9 ফজর থেকে 13 আসর 9 নম্বর সম্পর্কে শোনেন নবী আলাইহিস সালাম বলেন রোজা তো এই 9 দিন রাখবো না, এই 9 দিনের রোজায় অনেক সওয়াব, যেহেতু এই সময়ে নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে দামি, তার মানে বোঝা গেল এই সময়ে নফল রোজাও আল্লাহর কাছে সবচেয়ে দামি হবে। তো রোজা তো রাখবই, বিশেষ করে 9 তারিখের রোজাটা আমরা রাখবো। কেন? নবী আলাইহিস সালাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। দেখেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, কোরআনের আয়াত, নিশ্চয়ই নেক আমল মানুষের গুনাহকে মিটায়া দেয়। গুনাহ কোনটা, সামনের না পেছনের? বলেন। এই একমাত্র আমল 9 তারিখের রোজা। কি উনি কি আসবেন সামনে? আরে আপনি শিক্ষিত মানুষ দেখতে এইটা এভাবে কথা বলতে চলে আসছেন। বসেন বসেন। জি জি ঠিক আছে ঠিক আছে, আপনি বসেন, কষ্ট হবে চেয়ারে বসবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার জামাইকে জান্নাতবাসী করেন। শামিমুল হক, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনাকে নেক হায়াত দেন। আল্লাহ, এমন কোনো আমলের কথা আর পাবেন না যে সামনের গুনাহও মাফ করে দেয়, সামনের গুনাহ মাফ। অথচ নবী আলাইহিস সালাম বলেন 9 জিলহজ ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা আসলে হচ্ছে 9 জিলহজ। আমরা ওই বিতর্কে যাব না, আমরা তো 9 দিনই রোজা রাখবো। বলেন, আমাদের দেশের 9 ইয়াউমে আরাফা আমরা যেটাকে মনে করি, দেখা যাবে আরাফা আগের দিন হয়ে গেছে সৌদি আরবে, তা আপনাদের মধ্যে গণ্ডগোল লাগবে। আবার এই সুযোগে একজনে ফতোয়া দিয়া দিবে যে হাদিসে আসছে ইয়াউমে আরাফা আমরা 8 তারিখে রাখবো, এ ফতোয়া আসবে। আপনি বলবেন ভাই 8 তারিখ বুঝি না, 9 তারিখ বুঝি না, আমি তো রোজা রাখছি 9 দিন। কি বলবেন? আমি তো রোজা রাখছি 9 দিন, কোন দিক দিয়ে ইয়াউমে আরাফা গেছে, কোন দিক দিয়ে 8 তারিখ গেছে, কোন দিক দিয়ে 9 তারিখ গেছে আমি জানি না। আমার 9 দিন রোজা রাখছি, আমার তো ভাগ পাইছি। আপনারটা লয়ে ঝামেলা আছে। যদি 8 তারিখ রাখলেন, 9 তারিখ ছেড়ে দিলেন, আর যদি ইয়াউমে আরাফা দ্বারা নবীর উদ্দেশ্য 9 তারিখ হয়, তা আপনি গেছেন, আমি যাব না, কারণ আমি রোজা রাখছি কয়দিন। ঠিক আছে না? আমাদের কোনো ঝামেলা নাই, আমরা রোজা রাখবো 9 দিন ইনশাআল্লাহ তাআলা। ওই যে শবে বরাতে বলি আমরা 14 তারিখ 15 তারিখ রোজা রাখবো কি রাখবো না, বলে ভাই আমি তো 13 তারিখ থেকে রোজা রাখতেছি, 13 14 15 আমি তো রাখছি 3 দিন, আমি সব পেয়ে গেছি, শবে বরাত হইলেও সওয়াব, না হইলেও সওয়াব। আর তুমি যদি শবে বরাত মনে করে না রাখো, তো তুমি তো ইয়ামে বীজ থেকে, আইয়ামে বীজের রোজা থেকে বঞ্চিত হয়েছো মিয়া। ইখতিলাফ করে বিতর্ক তৈরি করে আমল থেকে বঞ্চিত করা হয়। আমরা আমল থেকে বঞ্চিত হব না, আমরা ওই বিতর্কে যাব না, আমরা আগের থেকেই রাখা শুরু করব। ঠিক আছে ইনশাআল্লাহ? তো নবী আলাইহিস সালাম বলেন যে আরাফার দিনের রোজা রাখবে, তো নবী বলেন আল্লাহ তাআলা তার পেছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমি একজনকে দিয়ে গেছিলাম হজে যাওয়ার সময়, আমাদের এক ছাত্র এখানে নামাজ পড়াইতে, আমাদের পেশ ইমাম সাহেব তো কোনো নিয়োগ হন নাই, তো নামাজ পড়াইতে দিয়ে গেছি। আল্লাহর বান্দা এই হাদিস তো শোনাইছে, এমন বয়স কম, তো শোনাইয়া দিছে, হাদিস কোথাও পাইছে। এটা এখন অনেক কিছু আমরা পাই, কিন্তু আপনাদের সামনে বলি না, ভুল বুঝবেন, এই জন্য আমি বুঝাইতে পারবো না, আমার দুর্বলতা। উল্টা আপনি হামলা করে বসবেন ভেতরে ভেতরে। তো আল্লাহর বান্দা বয়ান করছে যে আগামী বছরের গুনাহও মাফ করবে। তো বুঝছে যে আগামী বছর তো গুনাহ করা লাগবে, তাইলে এটা মাফ করবে। তার মানে আগামী বছর কেউ যদি এই রোজা রাখে, সে 1 বছর বাঁচাটা নিশ্চিত। আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি না, আমি পিছনের এক গল্প শোনাইতেছি। হজ থেকে আসার পর দেখি মুসল্লিদের হায়রে কত হুজুর কি কারে দিয়ে গেছেন, এমন গ্যাঞ্জাম লাগাইয়া দিছে। আমরা বলে আগামী বছরও বাঁচবো, নিশ্চয়তা দিয়ে গেছে। আর বলি না, এটা এমন না, আছে একটা কথা যে এই হাদিস থেকে বোঝা যায় আর কি, যে কেউ যদি, এটা হাদিস না, হাদিসের ব্যাখ্যায় বলে কেউ যে এমনও হইতে পারে, যেহেতু আল্লাহর নবীর ওয়াদা আগামী বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন, হইতে পারে এই রোজার বরকতে আল্লাহ তার 1 বছরের হায়াতও বাড়াইয়া দিবেন। আপনি সুবহান
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আন্দাজি বলেন না, আমি বলতেছি হইতে পারে। তো যাই হোক, আমরা 9 তারিখে রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। কয়টা গেল? 9টা আমল শেষ হইল 9 তারিখে আইসা। 10 তারিখে ঈদের দিনের যে আমলগুলো আছে আমরা সাধারণত যা করি সেটা হচ্ছে ওই একদম পয় পরিষ্কার হয়ে গোসল করে সুগন্ধি লাগায়া তাকবীর জোরে জোরে পড়তে পড়তে আসবো রোজার ঈদ। আর কোরবানির ঈদের পার্থক্য হচ্ছে রোজার ঈদে কিছু খেয়ে আসা সুন্নত, কোরবানির ঈদে যেহেতু কোরবানির গোশত দিয়ে আল্লাহ মেহমানদারি করাবেন, এই জন্যে মুস্তাহাব হচ্ছে কোরবানির পশু ওই গোশত দিয়েই দিনের সর্বপ্রথম খাবারটা গ্রহণ করা। এটা হচ্ছে মুস্তাহাব, জরুরি না। আবার ডায়াবেটিস রোগী না খাইয়া মসজিদে এসে কাইতে পড়ে যায় না, পরে আমাদের উপর দোষ আসবে, কি মাসালা বলে দিয়ে গেছে, মানুষ মারার বুদ্ধি করছে। এগুলা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে সমস্যা নাই। এই 10টা আমল ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।